ময়দান রাজপথ সেটা আমরা ছাড়বো না। সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সবখানের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত, কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই। 266-র বেশি মানুষ মারা গিয়েছে, যেটা কিভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর গুলি চালিয়ে তারপরে যাদের তরফ থেকে আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, তারা এসে আমাদের যে শিক্ষার্থীদের যারা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগলিয়ে তারা হচ্ছে কান্নাকাটি করছেন, মায়া কান্না দেখাচ্ছেন, কুমিরের কান্না দেখাচ্ছেন। এবং আমরা আরো কি দেখেছি, আমরা আরো এটাও দেখেছি, ছাত্রলীগের যেসব সন্ত্রাসী বাহিনী, যেসব মেয়েরা আমাদের ছাত্রীদের উপরে হামলা করেছে তাদেরকেও তিনি বুকে টেনে নিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, যাদেরকে যারা সন্ত্রাসী তাদেরকেও তিনি প্রশ্রয় দেন, এবং যাদেরকে তারা মেরে ফেলেন, যারা খুন হয় তাদের পরিবারের কাছে গিয়ে তিনি মায়া কান্না দেখান। তাকে অবিলম্বে আমাদের শিক্ষার্থী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে, দোষ স্বীকার করে নিয়ে ক্ষমা চাইতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা বলবো, আমাদের যে 9 দফা দাবি রয়েছে সেটা চালিয়ে যাবার জন্য আমাদের যে সর্বাত্মক শিক্ষার্থী সমাজ রয়েছে তারা সবাই আমাদের পাশে থাকবে। এবং লোক থেকে লোকান্তরে এই আন্দোলনের যেই মোটিভ সেটা ছড়িয়ে গেছে, এই যে আগুন আন্দোলনের, এই শিক্ষার্থীদের বুকে যে বারুদ জ্বলছে, যে আগুন রয়েছে, সেটা লোক থেকে লোকান্তরে বাংলাদেশের আজকে ছড়িয়ে গেছে। এবং সামনের সময়ও আমরা সেটা কন্টিনিউ করব। ছাত্র সমাজের শক্তি সবাইকে টের পেয়েছে, এবং ছাত্র সমাজ চাইলেই যে অনেক কিছু সম্ভব করতে পারে এই বাংলাদেশ, শুধু ছাত্ররাই চাইলে সেটাকে আমরা করে দেখিয়ে দিতে পেরেছি। ভাতের হোটেলের যে মালিক তাকে কি করা হয়েছে, যে ম্যানেজার তাকে কি করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে। ভাতের হোটেলের যে ম্যানেজার তাকে যে চেঞ্জ করা হয়েছে, তাকে বদলি করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, ভাতের যে হোটেল সেটা কিন্তু বন্ধ হয় নাই।